হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আমরা যে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসে দেখো এটি 10ম পর্ব, 10 নম্বর পর্ব। আমরা এর আগে কিন্তু 9টি পর্ব করেছি এবং আমাদের কিন্তু তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ এই অধ্যায়টা কিন্তু আমরা করছিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই প্রশ্নগুলো আপাতত করেছি, তোমরা একটু দেখে নাও ভালো করে। যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখতে পারবে। এবার চলো আমরা শুরু করি। আজকে আমরা এই পর্যন্ত করেছিলাম, এই পর্যন্ত, তাই তো? জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি এই পর্যন্ত পড়েছিলাম। এবার কিন্তু আমরা এই 36 থেকে শুরু করব। আজকে আমাদের 10ম ক্লাস। প্রথমে বলবো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। তোমরা লাইক একটু কম করছো, প্লিজ একটু লাইক করো, ঠিক আছে? যারা নতুন আছো চ্যানেল তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি ক্লাসটি। প্রথম দেখো 10 নম্বর ক্লাস আজকে, ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। দেখো 36 বলছি, অভিপ্রায়নের প্রধান কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য উত্তর কিন্তু হবে চাকরি, শিক্ষা ও নিরাপত্তার সন্ধানে স্থান পরিবর্তন। তাহলে অভিপ্রায়নের প্রধান কারণগুলির মধ্যে কোনটি উল্লেখযোগ্য? না চাকরি, শিক্ষা বা নিরাপত্তার সন্ধানে স্থান পরিবর্তন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিরাপত্তার বিষয়ে অ্যালিয়েন্স বিল্ডিং হলো একাধিক সমমতাবলম্বী রাষ্ট্রের জোট, ঠিক আছে? সমমতাবলম্বী রাষ্ট্রের জোট। আচ্ছা, তারপর দেখো, বিদেশি রাষ্ট্রের হুমকির বিরুদ্ধে 1968 খ্রিস্টাব্দে গঠিত ভারতের গোয়েন্দা সংস্থা হলো, এখানে হবে র, ঠিক আছে? এগুলো একটুখানি এই দিকটায় প্রশ্নগুলো আছে, ঠিক আছে? তো তোমরা দেখো, আমি বারবার দুবার করে পড়ে দিচ্ছি এই প্রশ্নগুলোকে। বিদেশি রাষ্ট্রের হুমকির বিরুদ্ধে 1968 খ্রিস্টাব্দে গঠিত ভারতের গোয়েন্দা সংস্থাটি হলো, উত্তর হবে র, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতীয় তাজ হোটেল 26/11 মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল 2008 খ্রিস্টাব্দে। আচ্ছা, গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন 2018 অনুমোদিত হয়েছে যার দ্বারা, সেটা হলো ইউএনও। কার দ্বারা? ইউএনও। দেখো প্রশ্নটা, যে গ্লোবাল ইম্প্যাক্ট মাইগ্রেশন অফ 2018 অনুমোদিত হয়েছে যার দ্বারা, ইউএনওর দ্বারা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভারতের দারিদ্র্য দূরীকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে MGNREGA, ঠিক আছে? এটা। তারপর প্রশ্ন, কোভিডশিল্ড হলো করোনার টিকা। আচ্ছা, অভিবাসনের একটু ইতিবাচক প্রভাব হলো শ্রমশক্তি সরবরাহ। পরে প্রশ্ন, মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য কি? ব্যক্তি সুরক্ষা ও জীবন ধারণের মান উন্নয়ন, ঠিক আছে? জীবন ধারণের মান উন্নয়ন, এই পর্যন্ত। আচ্ছা, এলটিটি কোন গোষ্ঠীর জঙ্গি গোষ্ঠী? শ্রীলঙ্কা। আচ্ছা, এবার দেখো অভিবাসনের শ্রেণীবিভাগগুলি হলো, এখানে দেখো প্রথাগত অভিবাসন, আচ্ছা বাহ্যিক অভিবাসন, স্বেচ্ছাকৃত অভিবাসন, তিনটে আছে। তাহলে এখানে হবে তোমার দেখো 1, 3, 4 সঠিক এবং 2 ভুল, চারটে, দুটোই আছে। আচ্ছা, অভ্যন্তরীণ অভিবাসন, আচ্ছা প্রথাগত অভিবাসন, বাহ্যিক অভিবাসন আর স্বেচ্ছাকৃত অভিবাসন আছে। তাহলে এখানে 1, 3, 4 ঠিক, 1, 3, 4, 1, 3, 4 সঠিক আর দুইটা ভুল, ঠিক আছে? তারপর দেখো, হামাস নামক সন্ত্রাসবাদী সংগঠনটির অস্তিত্ব দেখা যায় প্যালেস্তাইনে। আচ্ছা, কার মতে দারিদ্র্য প্রাকৃতিক নয়, একটি মানবসৃষ্ট? নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, এরপরে দেখো, উল্লিখিত মহামারীগুলিতে কালক্রমণভাবে সাজাও সঠিক বিকল্পটি চিহ্নিত করো। দেখো এখানে আছে সোয়াইন ফ্লু, প্লেগ, ইবোলা ভাইরাস আর স্প্যানিশ ফ্লু। তাহলে এখানে হবে 2, 4, 1, 3, উত্তর হবে 2, 4, 1, 3। কি উত্তর হবে? 2, 4, 1, 3। একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? দেখে নাও, ঠিক আছে? 2, 4, 1, 3, ঠিক আছে? তারপর দেখো, সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য হলো, এখানে 1 এবং সি হিংসা আর ভীতি সৃষ্টি, অর্থাৎ এ ও সি দুটোই ঠিক, ঠিক আছে? এটা হলো সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, দারিদ্র্য বিমোচনে কোন পদক্ষেপটি কার্যকর? এটা হবে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য শিক্ষার মান উন্নয়ন করা। তাহলে দারিদ্র্য বিমোচনের কোন পদক্ষেপটি বেশি কার্যকর? উত্তর হবে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়ন করা, ঠিক আছে? ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, একটু লাইক করো স্টুডেন্টস, একটু লাইক করো বন্ধুদের মাঝে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, দরিদ্রতার কারণে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার একটি প্রধান কারণ সবকটাই ঠিক। কর্মসংস্থানের অভাব, বৈষম্য, সামাজিক বিচ্ছিন্নতা, এটা সবকটা ঠিক। আচ্ছা, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে। আচ্ছা, স্টার্টের পুরো নাম হলো, দেখো, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে? 2019 সালে। আচ্ছা, এখানে একটা স্তম্ভ মেলাও আছে, উত্তর হবে 1 ডি
দুইয়ের এ 3-এর বি 4-এর সি, 1-এর ডি 2-এর এ 3-এর বি 4-এর সি স্তম্ভনাটা দেখে নেবে। আচ্ছা এখানে ক্রম অনুসারে সাজাতে বলেছে, দেখো ক্রম অনুসারে সাজালে এটা কী হবে 4-1-2-3, 4-1-2-3। পরে প্রশ্ন দেখো যে নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তার হুমকি নয়? এটা হলো পারমাণবিক বিস্তার, পারমাণবিক বিস্তার। আচ্ছা এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয়? অস্ত্র নিয়ন্ত্রণ। আচ্ছা নিম্নে উল্লিখিত কোনটি অপ্রথাগত নিরাপত্তার হুমকির বিষয়? জলবায়ু পরিবর্তন। আচ্ছা অপ্রথাগত নিরাপত্তার জনিত হুমকির উদাহরণ কোনটি? অতিমারি। পরে প্রশ্ন দেখো প্রদত্ত কোন বিষয়টি অতিচারিত নিরাপত্তার হুমকির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত? মনুষ্য স্বার্থ সংশ্লিষ্ট সংকটসমূহ। আচ্ছা জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2015 সালে। রামসার কনভেনশন জলবায়ু সংরক্ষণ সংক্রান্ত স্বাক্ষরিত হয়েছিল 1971 সালে। আচ্ছা কিয়োটো প্রোটোকল 1997 হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। তারপর দেখো মিনামাটা সম্মেলন 2013 মূল বিষয় ছিল পারদ দূষণ। আচ্ছা এখানে দেখো একটা বড় বিবৃতি আছে, এটা আমি আর পড়ছি না, ভীষণ চারটে বড় আছে দেখে না। এটা হবে 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, অর্থাৎ 4টেই সত্য। তোমরা কিন্তু এই 67 দাগটা এই বিবৃতিগুলো একটু পড়ে দেখে নেবে, 1, 2, 3, 4 প্রত্যেকটাই সত্য। তারপর দেখো সমসাময়িক বিশ্বে রাজনৈতিক সন্ত্রাসবাদ ঘটানো হয়ে থাকে যে উদ্দেশ্যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন। আচ্ছা কোন বিষয়টি পরিবেশগতভাবে বিশ্ব নিরাপত্তাকে বিঘ্নিত করে? বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা একটি অভ্যন্তরীণ অভিপ্রায়নের অন্যতম উদাহরণ হলো গ্রামাঞ্চল থেকে নগরায়নের দিকে ধাবিত হওয়া। পরের প্রশ্ন সাইলেন্ট স্প্রিং বইটি রচয়িতা হলেন র্যাচেল কারসন। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন পরিবেশগত নিরাপত্তার মূল নীতি নয়, পরিবেশগত নিরাপত্তার মূল নীতি নয় প্রাকৃতিক সম্পদের অত্যধিক ব্যবহার। তো এই পর্যন্ত আমরা 10 নম্বর ক্লাসটি শেষ করলাম। তো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।